মাস আগে বলে রাখছি, তিনটা প্ল্যান চলতেছে বাংলাদেশে। প্ল্যান এ বর্তমান সরকার, প্ল্যান বি মার্শাল ল, প্ল্যান সি সিভিল ওয়ার। তারপর স্বাধীনতা হারায় ফেলবেন। অতএব দেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে। বাংলাদেশে যদি সিভিল ওয়ার হয়, তার জন্য দায়ী থাকবে প্রথম আলো। আমার অবাক লাগে, পিনাকি ভট্টাচার্যের মতো একজন সনাতন ধর্মের লোক প্রথম আলোর বিরুদ্ধে যে বাংলাদেশে একটা জনমত তৈরি করেছে, কোন আলেমও এইভাবে বাংলাদেশে করতে পারে নাই। আর আমরা তো বহু আগ থেকে বলে আসছি, এই ধর্ণা কিনবে বেচবেন না। মনে থাকবে মুসলমান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে নিচ্ছি। আপনারা এখানে বিভিন্ন দল ও মতের লোক আছেন না? আপনাদের মধ্যে দলাদলি আছে? আছে এখানে আছে দলাদলি? কেন নাই? আমাদের এখানে একটাই পরিচয়, আমরা মুসলমান। আমরা কি? আমরা কি? আমাদের এইটা পরিচয়, আমরা মুসলমান। এটা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি। আমাদের বড় পরিচয় এটা নয় আমরা বাঙালি বাংলাদেশি। আমাদের বড় পরিচয় আমরা উম্মতে মুহাম্মদী। আপনাদেরকে আমার অনুরোধ, তিনটা মৌলিক স্বার্থে এক হইতে হবে। কয়টা? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হইতে হবে। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। যে এক না হন, 6 মাস আগে আব্বাসি যা বলেছে, সেনাপ্রধান গতকাল তা বলেছে। আজকে সেনাপ্রধান বলেছে আপনারা যদি ঐক্যবদ্ধ না হন সার্বভৌমত্ব হারাইতে পারেন। আর আমি 6 মাস আগে বলে রাখছি, তিনটা প্ল্যান চলতেছে বাংলাদেশে। প্ল্যান এ বর্তমান সরকার, প্ল্যান বি মার্শাল ল, প্ল্যান সি সিভিল ওয়ার। তারপর স্বাধীনতা হারায় ফেলবেন। অতএব দেশের স্বাধীনতা রক্ষায় এক থাকতে হবে। কটা স্বার্থে? আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে চক্রান্ত করে যাচ্ছে তিনটি অমুসলিম সম্প্রদায়। কয়টি? তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তারা কি? চিল্লায় বলো, তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপিও লাগায়, নামও রাখে। তাই বলে কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে দেখবেন হিন্দু এমপিরাও টুপি লাগায়। তাই বলে তারা কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলে না। এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম দিছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআন